ঝিলিক ছাড়ো, ছোবে না তুমি আমায়, তুমি আমায় ছোবে না। কেন ঝিলিক? তুমি শুধু বাজে নাও, তুমি খুব বাজে। তুমি যেটাই ছোবে সেটা শেষ হয়ে যাবে। আমার বাবাকে ছুঁয়েছিলে, শেষ হয়ে গেছে। আমার বাবা তোমার জন্য শেষ হয়ে গেছে। এখন তুমি আমাকেও শেষ করে দিতে চাও? ঝিলিক তুই চুপ করবি? যদি তুমি সত্যিই চাও আমি বেঁচে থাকি তাহলে আমার সামনে আসবে না। তোমার মুখ দেখতে চাই না আমি। আই হেট ইউ, আই হেট ইউ। ঝলমল, ঝলমল ছাড়ো আমাকে, চলে যাও এখান থেকে। মা, তুমি আমায় জড়িয়ে ধরবে না? তোমার কি হয়েছে? ঝলমল, আমি এখান থেকে যেতে বলছি তোমায়। কেন কথার অবাধ্য হচ্ছ? যাও এখান থেকে। তোমার হাতে এসব কি লাল লাল দাগ? কিছু হয়নি বলছি তো। কেন অবাধ্য হচ্ছ? তুমি চলে যাও, নইলে আমি খুব বকবো তোমায়। नमो विष्णु, नमो विष्णु, नमो विष्णु, नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति। तुम्हारे गलाয় মালা পরিয়েছে কেন? তোমার জেঠুম আর কোনোদিনও ফিরে আসবে না। ও মাম্মা, মাম্মা গ্র্যান্ড বলছে যে তুমি ফিরবে না। ও মাম্মা বলো না প্লিজ। দেখো দিদি ভাই, দেখো আমার ছেলেটার কি অবস্থা করেছো। তোমার মিথ্যের জন্য আমার ছেলেটার কি অবস্থা হয়েছে। ছোট বৌদি, ঝলমল না হয় বাচ্চা, তুমি তো বাচ্চা নও। তোমার তো এটুকু বোঝা উচিত যে বৌদি ভাই ঝলমলকে সামলানোর জন্য, ভোলানোর জন্য এগুলো বলছে। ও তো সারা জীবন এভাবেই আমাদের ভুলিয়ে রেখেছিল, আসল রূপটা তো দেখায়নি। ঝলমল, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো আর সারা জীবন মনে রাখবে। তোমার আলোমা তোমাকে মিথ্যে কথা বলেছিল বাবা। তোমার জেঠুম আর কোনোদিন ফিরবে না। তোমার জেঠুম স্টার হয়ে গেছে। না না, তুমি মিথ্যাবাদী। জেঠুম কিছুতেই স্টার হতে পারে না। জেঠুম আমাকে প্রমিস করেছিল, জেঠুম তো বলেছিল ফিরে এসে আমার সাথে ভিডিও গেম খেলবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে। তোমরা মিথ্যে কথা বলছো। বলো মা, জেঠুম কি সত্যিই ফিরবে না? ফিরবে ঝলমল, তোমার জেঠুম ঠিক ফিরে আসবে। জেঠুম তোমায় কি বলতো মনে করো? কি হলো মা? জেঠুম বলতো না তোমায় সবসময় এখানে থাকতে? মনে পড়ে ঝলমল বাবু? হ্যাঁ আমার মনে আছে। তাহলে সবাই মিথ্যে কথা কেন বলছে? ঝলমল, অনেক বড় হয়েছে তো তুমি, এসব কি নাকা নাকা কথা বলছো? তোমার আলোমা না মিথ্যে কথা বলেছে তোমাকে। না এই দিদিয়া, জেঠুম কি সত্যিই ফিরবে না? না ঝলমল, মা তোকে সত্যিই মিথ্যে কথা বলেছে। ঝলমল, তুই মায়ের কথা শুনিস না। মা খুব খারাপ, শুনিস না মায়ের কথা। না, আলোমা কখনো মিথ্যে কথা বলতে পারে না। তুই মিথ্যে কথা বলছিস। আমি জানি যে তুমি ফিরবে, যে তুমি হারিয়ে যায়নি।
তুমি কি করতে? ওর বাবা গেল কোথাও ওটুকুনি একটা জিনিস। কি গো মা, খুঁজে পেলে? আমি আর কতক্ষণ এভাবে এক কানে ধুল পড়ে দাঁড়িয়ে থাকবো বলো তো? দয়া কর না জুলি, কেন তো ঘ্যান ঘ্যান করছিস? একটু ঠান্ডা মাথায় খুঁজতে তো ঠিক পেয়ে যাবো আমি। তখন থেকে তো এক কথাই বলে যাচ্ছ। কে বলেছিল বলো তো এত যত্ন করে রাখতে? বেশি যত্নের জিনিস না সবসময় হারিয়েই যায় ঠাম্মি। একটু চুপ কর, ভুল হয়ে গেছে, কোথায় রেখেছি ভুলে গেছি আমি। তোর খুঁজে দাও না। দাঁড়া জিলি, একটা জিনিস করলে না ঠিক খুঁজে পাওয়া যাবে। এটা কি করছো মা? এটা এটা করলে কি হয় আলো মা? এটা করলে কি হয়, এই ধর যে জিনিসটা হারিয়ে গেছে, এই আঁচলের কোণে বা যে যে জামা কাপড়টা পরে আছে সেইটার কোণটা ধরে এরকম একটা গিট বেঁধে দিতে হয়, তাহলে ওই জিনিসটা ঠিক খুঁজে পাওয়া যায়। আর যখন ওই জিনিসটা খুঁজে পাওয়া যাবে তখন সেই গিটটা এরকম ভাবে খুলে দিতে হবে, জিনিসটা চলে আসবে। আমিও এই রুমালটাকে বলে দিলাম, যদি এতুম হারিয়ে যায় তাহলে এই রুমালটা যেন খুঁজে দেয়। যেই দিনকে যেতুম আসবে সেই দিনকেই আমি এই গিটটা খুলবো। তুমি আর কেঁদো না আলো মা, আমি তোমাকে বলছি এতুম ঠিক ফিরে আসবে। ঝলমল আর এখানে থাকতাম না, তোমাকে অনেক হয়েছে। রিয়াংশুকে ঘরে নিয়ে যেত। ঝলমল আমার ছেলেটার একেবারে মাথা খেয়ে রেখে দিয়েছে। তোমরা থামবে দয়া করে। আমি এই বস্তির মেয়েটার কাছ থেকে আর কোনো বিচক্ষণতা আশা করি না। আমি বুঝতে পারছি না তোমরা কেন ওর প্ররোচনায় পা দিয়ে আজে বাজে কথা বলে যাচ্ছ। দয়া করো, সবাই দয়া করো, রুদ্রর আত্মাকে একটু শান্তি পেতে দাও প্লিজ। এবার পিণ্ডদান শুরু হবে। আপনিই তো মুখাগ্নি করেছিলেন, এবার আপনিই প্রথম পিণ্ডদান করবেন। মা, এবার তুমি এসে বসো, বাবাকে জল দান করবে। উদয়ন বাবু, এবার আপনাকে আসতে হবে সন্তানকে জল দান করার জন্য। আমি? আপনার সন্তানের আত্মা তবেই তো শান্তি পাবে। বড় বৌমা, তুমি এত বড় সর্বনাশ আমার করতে পারলে? আমি বাবা হয়ে আজকে ছেলের পিণ্ডে জল দান করছি, এই যে কত বড় আঘাত বৌমা। কোথায় রুদ্র আমার পিণ্ডে জল দান করবে তা না। হায় ঈশ্বর, তুমি কোন পাপে আমাকে এত শাস্তি দিচ্ছ? এবার স্ত্রীকে পিণ্ডদান করতে হবে। মা, তুমি এবার এই আসনে এসে বসো। এবার চোখ বন্ধ করে স্বামীকে কল্পনা করো মা। তুমি কথা দাও আমার অতীতে চিরকাল এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমাকে আগলে রাখবে। এভাবে থাকবো আজীবন। এবার তুমি পিণ্ডদান করো। মিটিয়ে দেব গো
ঈশ্বর, আমি আর এসব দেখতে পাচ্ছি না। উদয়নদা, আসতে পারি? উদয়নদা, তুমি আমাকে আসতে বলনি, কিন্তু দাদা আমি না এসে থাকতে পারলাম না। সন্তান হারানো যে কি কষ্ট, কি ভয়ানক, সেটা আমি বুঝতে না পারলেও অনুভব করতে পেরেছি দাদা। ঈশ্বরের আশীর্বাদে আমাকে হয়তো সেই দিনটা দেখতে হয়নি, কিন্তু দাদা এটা কি করে হলো, কি করে হলো দাদা? বারবার আমার চোখের সামনে রুদ্রর মুখটা ভেসে আসছে, আর আমি দাদা একটু কান্নায় ভেঙে পড়ছি। মা, পিণ্ডদান সম্পন্ন হয়েছে, তুমি এবার আসতে পারো। রুদ্রর গরবে গরবিনী আলো, তোমার এখনো এত তেজ, ভেঙে গুঁড়িয়ে যদি না দিয়েছি, আমার নামও বৈভব মিত্র নয়। বলছি, মুখটা তোমার একেবারে শুকিয়ে গেছে, এই মালাটা নাও, তোমার মৃত স্বামীর ছবিতে পরিয়ে দাও। কি হলো, নেবে না? আমি কি এতটাই পাপী যে একজন মৃত মানুষের আত্মার শান্তি কামনা করতে পারবো না? না বুঝি। তোমার স্বামী তো তোমাকে ছেড়ে চলে গেল, কিন্তু এই সময়টা তুমি একা একা থাকবে কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। কিন্তু আমি সব সময় আছি তোমার পাশে। হ্যালো, তোমাকে আমি আগেও বলেছি আমি তোমায় খুব ভালোবাসি, তোমার আমি খুব ভালো লাগে। তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি ছাই চাপা আগুন। আমি আছি, তোমার যে কোনো দরকারে আমাকে পাবে পাশে, যে কোনো, বুঝতে পারলে? সাহস আপনার, আমার স্বামীর প্রতি শ্রদ্ধা দেখাতে এসে আপনি আমার সাথে অসভ্যতামি করছেন। এত স্পর্ধা! কি ভেবেছেন এই মুহূর্তে আমার স্বামী আমার কাছে নেই বলে আপনার যা ইচ্ছা তাই করবেন? আপনি আপনি কি মানুষ? কি হয়েছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। উদয়নদা, উদয়নদা বিশ্বাস করুন আমি কিছু করিনি দাদা। আমি তো এখানে এসেছি মৃত আত্মার শান্তি কামনা করার জন্যে, তোমাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানাতে। আর আর সেই নিয়েই তোমার বড় বৌমাকে আমি বলেছি শুধু যে আমি ওনার পাশে আছি, মানে সবাই যেমন বলে সেরকম। আর সেই কথাটার
উনি এরকম ভুল বুঝলো। আমি জাস্ট ভাবতে পারছি না দাদা, সত্যি বলছি। এই কুমিরের কান্না আমার সামনে একদম দেখাতে আসবেন না। আমি খুব ভালো করে বুঝেছি আপনার এই নোংরা ইঙ্গিতগুলো। এর আগেও আপনি আমাকে এই নোংরা ইঙ্গিতগুলো দিয়েছেন। আসলে আপনি এখানে সমবেদনা দেখাতে আসেন, নোংরামো করতে এসেছে। বাবা বাবা, এই লোকটা বিশ্রীভাবে আমার সাথে কথা বলছিল। চুপ করো তুমি, তোমার একটা কথাও আমরা কেউ বিশ্বাস করি না। একটা মিথ্যেবাদী অসভ্য মেয়ে তুমি, আমাদের কারণ জানতে সেটা বাকি নেই। উনি তোমার সঙ্গে কোনো বিশ্রীভাবে কথা বলেননি, সব তোমার মন গড়া কথা। দিদি ভাই এবার থামো, দয়া করে থামো এবার। তোমাকে আমি খুব ভালো করে চিনি, আর দাদাকেও চিনতাম। মানে আমি তো বুঝতে পারি না তোমাদের সমস্যাটা কি মিস্টার মিত্রর সঙ্গে। দাদাও যতদিন ছিল সারাক্ষণ মিস্টার মিত্রর সঙ্গে মিসবিহেভ করতে, আর তুমিও করতে। মানে মিস্টার মিত্র তো বাবার বিজনেস রাইভেল, বাবা ওনার সঙ্গে কোনোদিন খারাপভাবে কথা বলেনি। তা তোমাদের কি সমস্যা বলো তো? উনি তোমাকে কোনো নোংরা কথা বলেননি। আসলে যাদের নিজেদেরই মন নোংরা হয় তারা। ছোট বৌদি, এগুলো কি বলছো তুমি? একটা বাইরের লোকের কথা বলছো তুমি? তুই তোর মুখটা বন্ধ রাখ রশনি। তুই যা করেছিস তোর মুখটা না খোলাই উচিত। ওর মুখ বন্ধ করলেও তুই আমার মুখ বন্ধ করতে পারবি না ছোটদা ভাই। বড় বৌদির কথাটা কিন্তু পুরোটা না শুনে তুই এমনি এমনি রিঅ্যাক্ট করছিস। ছোট শালাবাবু, বৌদি কিন্তু হাওয়ায় কথা বলে না। নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটেছে। শাট আপ ইউ ব্লাডি প্যারাসাইট। তুমি এত কথা বলছো কি? হ্যাঁ, দিদি ভাই এ বাড়িতে আজ অব্দি যা যা নটাঙ্কি করেছে তুমি তো সবকিছু দিদি ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে করেছো। দুজনে তো পার্টনার ইন ক্রাইম। এটা হয়তো তোমাদের কোনো একটা চাল। ছোট, তোর যা ইচ্ছা তুই আমাকে বলতে পারিস। জামাই দাদা, রাইমাকে তুই কিচ্ছু বলবি না, কাউকে কিচ্ছু বলবি না। তোরা ব্যস্ত ছিলিস, তোরা লক্ষ্য করিস। এই লোকটা তখন আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল। ছি 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 ছি, কি কথা বলছো আলো? কি বলছো? আমি তো তোমার গুরুজনের মতো। তোমাকে তো সান্ত্বনা দিতে এসেছিলাম, আর আমি তো বলছিলাম যে আমি তোমার পাশে আছি। আর এই কথাটার এইরকম একটা নোংরা মানে করলে, ছি 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 জি, ঈশ্বর ওকে ক্ষমা করো ঠাকুর। জানলাম আলো তার মনের মধ্যে এত অন্ধকার জমে আছে। বড় বৌমা, তুমি আমাকে আর কত শাস্তি দেবে বলতে পারো? আমি তোমার কাছে কি দোষ করেছি? আজকে আমার ছেলের শ্রাদ্ধ শান্তির দিনেও তুমি আমাকে এত কষ্ট দেবে? আমি কোনো অন্যায় করিনি বাবা, আমি কোনো অন্যায় করিনি। আপনারা প্রত্যেকে আমাকে ভুল বুঝছেন, আমি কোনো অন্যায় করিনি। শাট আপ দিদি ভাই, তোমার এই নাকি কান্নাটা না এবার বন্ধ করো। তুমি মিস্টার মিত্রকে এক্ষুনি সরি বলবে, এক্ষুনি ওনার থেকে ক্ষমা চাইবে। না না, আমি ক্ষমা চাইবো না। আমি আমার স্বামীর দিব্যি খেয়ে বলছি আমি কোনো অন্যায় করিনি। আমি সত্যি কোনো অন্যায় করিনি। আমি ক্ষমা চাইবো না, আমি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি। ক্ষমা তো তোমাকে চাইতেই হবে। ডেকো না ওকে, ডেকো না মেহুলি। ইটস ওকে, নো প্রবলেম। থাক, আসলে স্বামী হারানো ওর মনে হয় মাথাটা ঠিক নেই। ওর মনের মধ্যে প্রচুর কষ্ট। আহা গো, এই দৃশ্য চোখে দেখা যায় না। কি কষ্ট পাচ্ছে এটা। বৈভব, আজকে যা ঘটে গেল তার জন্য আমি তোমার কাছে সত্যি ক্ষমা প্রার্থী। কিছু মনে করো না। তবে
যাই ঘটে যাক, আজকে কিন্তু তুমি প্লিজ মুখে কিছু দিয়ে যেও না, আমার ছেলের আত্মাটা শান্তি পাবে না। এই রিকোয়েস্টটা তুমি আমার করো না। দেখো দাদা, আজকের দিনে না আমার গলা থেকে কোনো খাবার নামবে না দাদা, প্লিজ। মিস্টার মিত্র, আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি। আজকে আপনি চলে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু কাল কিন্তু আপনাকে আসতেই হবে। মিস্টার মিত্র প্লিজ, কালকে কিন্তু অবশ্যই আসবে। বেশ, তোমরা যখন বলছো তখন কালকে আসার চেষ্টা আমি অবশ্যই করবো। প্লিজ আসি। হ্যাঁ, আসি দাদা। তোমার সত্যি কোনো সেন্স নেই বৌদি। আজকে এরকম একটা দিনও তোমাকে তামাশা করতে হবে, ননসেন্স। কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো, তামাশা ওদের রক্তে। ও মাই গুডনেস। কুকুরে দাঁড়াও। বড় বৌমা, আজকে যদি তুমি এই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে যাও, তবে একটা কথা মাথায় রেখো, ভবিষ্যতে আর কোনোদিন এই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে ঘরে ঢুকতে পারবে না।